ইউনান প্রদেশের রাজধানী কুনমিংকে বলা হয় বসন্তের শহর। কুনমিং শহরের চারদিকে রয়েছে ফুল আর সবুজের সমারোহ। আজকে আমরা যাব কুনমিং শহরের একটু দূরের সুন্দর একটি গ্রামে, যার নাম গুয়ানইনসান। আর দেখব এখানে বিশাল এলাকা জুড়ে বিজ্ঞান ভিত্তিকভাবে কিভাবে স্ট্রবেরির চাষ হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে চীনের রাস্তাগুলো কত সুন্দর। এই ভ্রমণে আমাদের সাথে সাথে আপনাদেরও একটুও ক্লান্তি আসবে না। চারদিকের প্রকৃতি কি সুন্দর, চীনের আকাশ গাছপালা কি সুন্দরভাবে সাজানো। আমাদের মতো নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগছে এই জার্নি। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে নিয়ে পৌঁছে গিয়েছি চীনের সুন্দর একটি গ্রামে, যার নাম গুয়ানইনসান। গ্রামটির বাড়িগুলো খুবই সুন্দর। গ্রামটির চারদিকে রয়েছে পাহাড়। গ্রামটিকে দেখলে মনে হয় যেন একটা ছবি। পাতার বাহার যেন আপনার চোখকে বিমোহিত করে দিবে। ঝর্ণার পাশের যে আওয়াজ, এটাকে মনে হবে যে একটা অন্যরকম গান বেজে বেড়াচ্ছে আপনার সাথে সাথে। আর এই গ্রামে এসে একটা কথা যেটা এলাকার মানুষের কাছ থেকে শুনলাম, সেটা হচ্ছে এই গ্রাম নাকি অনেক বেশি প্রসিদ্ধ স্ট্রবেরির জন্য। দর্শক, গ্রামটিতে রয়েছে সুন্দর একটি চত্বর। এখানে বছরের বিভিন্ন অনুষ্ঠানে এলাকাবাসী সমবেত হয়। এখানে রয়েছে কমিউনিটি হল, সুন্দর একটা ফোয়ারা। এই চত্বরে রয়েছে বেশ কিছু বসার জায়গা, রয়েছে সুন্দর সুন্দর কিছু স্ট্যাচু। পেছনে রয়েছে একটি মন্দির। গ্রামটি পুরোটাই যেন পাহাড়ে ঘেরা। এই চত্বরে বসে বয়স্করা তাদের মতো সমবয়সীর সঙ্গে কথা বলে, তাদের মনের আনন্দ ভাগাভাগি করে। গ্রামের বাড়িগুলো খুব সুন্দরভাবে সাজানো। এখানে রয়েছে খুব সুন্দর সাজানো রেস্টুরেন্ট। এখন আপনাদেরকে সাথে নিয়ে গ্রামের মধ্যে অবস্থিত স্ট্রবেরি ফার্মে যাব। প্রিয় দর্শক, আমরা এখন পৌঁছে গিয়েছি স্ট্রবেরির বাগানে। কি বিরাট এলাকা জুড়ে স্ট্রবেরির চাষ হচ্ছে। মনে হচ্ছে পুরো এলাকাটি সাদা চাদর দিয়ে ঢেকে রেখেছে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন আমি যে ফার্মে ঢুকেছি সেখানে কি সুন্দর নীরবতা। এই বাগানে আপনিও যদি একবার আসেন তবে দেখবেন আপনারও আর যেতে ইচ্ছে করছে না বাড়ির দিকে। স্ট্রবেরি যে মাসগুলোতে হয় সেটা হচ্ছে নভেম্বর থেকে পরবর্তী বছরের এপ্রিল পর্যন্ত এই ফল পাওয়া যায়। এবং এখানে প্রচুর দর্শনার্থী আসে, যারা হচ্ছে ফলগুলো হচ্ছে নিজ হাতে তুলে এখান থেকে খেতে পারে। কিন্তু যখনই তারা কিনে নিতে চায় তখন কিন্তু অবশ্যই একটা মিনিমাম প্রাইস দিয়ে কিনতে হয়। এই যে বাগানকে পোকা থেকে নির্মল রাখার জন্য তারা এক ধরনের আঠা জাতীয় কাগজ ব্যবহার করেছে। এখানে যে পোকাগুলো উড়ে বেড়ায় এগুলো কিন্তু হচ্ছে এটার সঙ্গে লাগলে আর উঠতে পারে না।
ফার্মে এসে ঘুরে বেড়াতে বেড়াতে আপনি একেবারে ফ্রেশ যেই স্ট্রবেরিগুলো পাবেন, এগুলো আপনাকে কিন্তু একটু দাম দিয়ে কিনতে হবে। এই স্ট্রবেরি যখন আপনি বাজার থেকে কিনবেন, আপনি প্রায় অর্ধেক দামেই কিনতে পারবেন। যেমন আমরা গতকালকে কম্পেয়ার যদি বলি, আমরা গতকালকে স্ট্রবেরি কিনেছি 28 RMB, আর এখানে আমরা যখন হচ্ছে ফার্মের মানুষদেরকে জিজ্ঞেস করলাম যে এটা যদি আমরা কিনতে চাই কত করে কিনতে হবে, তখন তারা আমাদেরকে বলল 45 RMB। তার মানে এখানে আপনি ফ্রেশ জিনিস পাচ্ছেন ঠিকই, তবে একটু দাম দিয়ে কিনতে হচ্ছে। চীনের কৃষকেরা স্ট্রবেরি এত যত্ন করে চাষ করে যা দেখলে আপনি সত্যি বিমোহিত হবেন। কোনো প্রকার শত্রু যেন প্রবেশ করতে না পারে। এই কারণে উৎপাদনও হয় প্রচুর পরিমাণে। কৃষকেরাও প্রচুর মূল্য পায় স্ট্রবেরির ফল বিক্রি করে। এখানে হাঁটতে হাঁটতে আপনার প্রায়শই চোখে পড়বে প্রতিদিনের যে শাকসবজিগুলো আমরা ব্যবহার করি সেগুলো, যেমন অ্যাসপারাগাস, তারপর হচ্ছে ক্যাবেজ, মূলা। কুনমিং শহর থেকে প্রতিদিন সকালে একটি বাস এসে এখানকার স্কুলগামী শিশুদেরকে নিয়ে যায় স্কুলের উদ্দেশ্যে, এবং স্কুল শেষ হলে বিকেলে আবার ফিরে আসে সেই বাসটি। অভিভাবকরা অপেক্ষা করতে থাকে তাদের সন্তানদের জন্য। বিকেলে বাসটি আসলে তাদের সন্তানদেরকে সাথে নিয়ে চলে যায় তাদের নিজ নিজ বাড়িতে। হাই দিও, হাই, এখন করো। আমি এবং গুয়াঞ্চি দুজনই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা এবার ভাবতে পারেন গুয়াঞ্চি ছিল এই গ্রামে আসার পরে ওর সঙ্গে আমাদের পরিচয় হয়, এবং ও আমাদেরকে এই গ্রামটি ঘুরে দেখিয়েছে, কোথায় কি রয়েছে, কোথায় পাবলিক টয়লেট, কোথায় রেস্টুরেন্ট, কোথায় হচ্ছে পার্ক, কোথায় বসে আমি একটু গল্প করতে পারবো, দেখা করতে পারবো, কোন জায়গাটা সবচেয়ে বেশি আকর্ষণীয়। এবং এই গ্রামের সবচেয়ে আকর্ষণীয় যে জায়গা সেটা হচ্ছে স্ট্রবেরি ফার্ম। এটার খবরও কিন্তু ওর কাছ থেকেই আমরা পেয়েছি। আর এটা তো আপনাদেরকে নিয়ে ঘুরে বেরিয়েছি, তখন একটু ব্যস্ত ছিল, এই জন্য আমাদের সঙ্গে যেতে পারেনি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই সুন্দর গ্রামের মানুষগুলো যে কত ভালো, কত আন্তরিক, এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। গুয়ানিনসান গ্রাম থেকে আমরা কুনমিং শহরের দিকে যাচ্ছি। দর্শক, আমরা ফিরতে ফিরতে রাস্তার লেক, সুন্দরভাবে সাজানো গাছপালা, প্রকৃতি আপনারাও আশা করছি উপভোগ করছেন আমাদের মতো। এই পর্বটি আজ এখানেই যেতে যেতে শেষ করছি। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা রাখছি। বাই বাই।